ওরে বাবা, এই চেহারা, হ্যাঁ? একাই 10টা লোককে উঠিয়ে ফেলে দেবে, হ্যাঁ? হাসিটাও চেহারার সঙ্গে দারুণ যাচ্ছে, পুরো রাক্ষস রাক্ষস মতন লাগছে। আবার একটাকে পটকে ফেললো, হ্যাঁ? না, এভাবে যদি গোপালকে পটকে পটকে ফেলা যেত, মনটা একটু জুড়তো। না, ব্যাটার সঙ্গে কথা বলতেই হবে। গোপাল, তোমার জম এসে গেছে, দাঁড়াও না এবার। এমন পটকান পটকাবে না যে চোখে সর্ষে ফুল দেখবে। আর কেউ আছে আমার সঙ্গে লড়ার মতো? একি কেউ নেই? ও কুস্তিগির ভাইয়া, হাসিটা একটু থামালে একটা কথা বলতে পারি। এটা কি আর যেমন তেমন হাসি? হ্যাঁ, এ হলো অট্ট হাসি। থামতে সময় লাগে। বেশ, তাহলে হয়ে যাক, তারপর বলবো। এইবার থেমেছে। নিন নিন, বলুন। বলছি যে, আমাকে চিনতে পারছো কি? বাহ, কৃষ্ণনগরের রোগা পটকা মন্ত্রীকে কে না চেনে? বুঝলাম। তা তুমি কি আমাদের রাজসভায় স্থান পেতে চাও? আসালের মন্ত্রী মশাই, আমার কি আর সেখানে জায়গা হবে নাকি? কেন হবে না? তবে তার জন্যে একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? তাহলে শোনো কানে কানে। কি মাথায় ঢুকলো কি কিছু? হ্যাঁ, সব ঢুকে গেছে। কিন্তু ওই কথাটা মাথায় থাকে যেন। গোপালকে শায়েস্তা করতেই কিন্তু তোমাকে নিয়ে যাচ্ছি, এটা যেন কখনোই ভুলে যেও না। না, কখনোই না। বেশ, কাল সকাল সকাল আমার বাড়ি চলে এসো, কেমন? যেমন বলবেন মন্ত্রী মশাই। মহারাজ, আর একটু পরেই আপনাকে আর সভার সবাইকে আমি এক অদ্ভুত জিনিস দেখাবো। তাই নাকি মন্ত্রী? তা তুমি নিজেই তো অদ্ভুত, তার থেকেও বেশি অদ্ভুত কিছু দেখাবে নাকি? হ্যাঁ, তাই হবে মহারাজ। উমা, অদ্ভুত না কিম্ভূত? মহারাজ ও সবার সকলে চোখ বন্ধ করুন। কেন আবার চোখ বন্ধ কেন? আহা, করুন না সকলে। বেশ, করলাম। নিন, এবার সকলে চোখ খুলুন। বাবা, এ কি মানুষ নাকি বট গাছ? হ্যাঁ, এ কি আবার কোথা থেকে ধরে নিয়ে এলে মন্ত্রী? মহারাজ, এ হলো গিয়ে কৃষ্ণনগরের সব থেকে বড় কুস্তিগির। তা দিয়ে আমি কি করব? আমি কুস্তি টুস্তি করিও না আর দেখিও না। তা নয়, আসলে ও কিছু বলতে চায় আপনাকে। আমাকে আবার কি বলার থাকতে পারে ওর? আরে কুস্তিগির বলবে কি, এসেই তো যাচ্ছে। অট্ট হাসি তো থামতে সময় লাগে গোপাল। আসলে ওর কথা হলো বাহুবলই বড়, বুদ্ধিবল নয়। না, তা হয় নাকি? বুদ্ধির কাছে শক্তি কখনো জিততে পারে নাকি? কিন্তু কুস্তিগির নাকি সেটা প্রমাণ করে দেবে। আহা, কিন্তু কিভাবে? কুস্তি লড়ে? কিন্তু লড়বে কার সাথে? কেন, গোপালের সাথে। উমা, গোপাল লড়বে এই দানবের সঙ্গে? না, তা হয় নাকি? মন্ত্রী, তোমার তো দেখছি মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে। না মহারাজ, না। দেখুন, কুস্তিগির প্রমাণ করতে চাইছে বুদ্ধির চাইতে শক্তি বড়। আর যখন আমাদের মধ্যে গোপালের থেকে বড় বুদ্ধিমান কেউ নেই, তখন তো ওরই লড়াই করা উচিত কুস্তিগিরের সঙ্গে। বটে, এই ফোন দিয়ে উঠেছে। বেশ, তা লড়াই কিভাবে হবে? কুস্তি করে, তবে তার কোনো নিয়ম থাকবে না। গোপাল যেমন খুশি করে লড়াই করতে পারে। না,
আর সে হয় নাকি? সেই তো, গোপাল কি পারে নাকি কুস্তি করতে ওর সাথে? এ তো অসম লড়াই। এত ঘাবড়ানোর তো কোনো কারণই নেই। গোপালের বুদ্ধির ওপর তো আমাদের ভরসা আছে, আর তাই গোপাল ঠিক কোনো না কোনো কায়দা করে কুস্তিগীরকে হারিয়ে দিতে পারবে। কি গোপাল, তাই না? কি গো গোপাল, কুস্তি লড়তে পারবে? পারতে তো আমাকে হবেই, কেননা এ হলো শক্তির সঙ্গে বুদ্ধির লড়াই। বেশ, তাহলে কুস্তিতেই প্রমাণ হবে যে কে বড়, বুদ্ধি না বাহুবল। বেশ, তাহলে পরের সপ্তাহে হয়ে যাক কুস্তির লড়াই। তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ বলো তো দাদু? আহা, চল না। সেই তো, গেলেই তো দেখতে পাবি। গোপাল দাদু আমাদের নিয়ে যাচ্ছে, মানে আমাদের কোনো কাজ আছে সেখানে। কি ঠিক বলছি না দাদু? একদম ঠিক। দেখলি তো, মিলল কথাটা। এই তো ওই এসে গেছি। ওই দেখ আখড়াটা, যেখানে পরের সপ্তাহে কুস্তিগীরের সঙ্গে আমাকে কুস্তি লড়তে হবে। কিন্তু পারবে কি করে গো দাদু? এই তো ওই যে যেটা দেখাতে তোদের এখানে নিয়ে এলাম। কি গো দাদু? দেখতে পাচ্ছিস ওই যে ওই মৌচাকটা? হ্যাঁ, ব্যাস, কুস্তি শুরু হলেই তোরা শুধু ওই চাকে ঢিল মেরে দূরে চলে যাবি, ব্যাস। ব্যাস, তাহলে এই মৌমাছিগুলো কুস্তিগিরকে ছেকে ধরবে আর মরণ কামড় দেবে, আর দাদু জিতে যাবে। ও হো 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 হো। আরে হাঁদারাম, মৌমাছিগুলো কি দাদুকে শুধু শুকেই ছেড়ে দেবে? দাদুকেও তো কামড়াবে নাকি? আরে না রে না, আমি তো সারা গায়ে মধু মেখে থাকবো, তাই ওরা আমার গায়ে এসে বসবে কিন্তু কামড়াবে না। এটা কিন্তু ফাটাফাটি হয়েছে। তাহলে তোদের কাজটা ঠিক ঠিক বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, চল এবার। তাহলে গোপাল তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। উমা গোপাল, তোমার গা থেকে কিসের গন্ধ বেরোচ্ছে গো? এত মিষ্টি মিষ্টি। ও সারা গায়ে মধু মেখেছে। তাই তুমি কি কুস্তিগিরকে দিয়ে তোমার গাটা চাটাবে নাকি গো গোপাল? দেখেই যাও না কি করি। সে যাই করো না কেন, আজ কিন্তু তোমার হাত পা ভাঙা একেবারে নিশ্চিত। আরে কি হলোটা কি? আহা, কুস্তি শুরু হবে কখন মন্ত্রী? এই তো কুস্তিগির এলো বলে। না না, আমার যে আর তর সইছে না গো মন্ত্রী। দাদু, ও দাদু, দাদু বিপদ হয়েছে গো। কিসের আবার বিপদ? বিপদ তো হবে মন্ত্রী মশাইয়ের। না গো, মৌচাকটা যে আর গাছেই নেই। হ্যাঁ, কি বলছিস রে তোরা? ঠিকই বলছি গো গোপাল দাদু। কে একজন লোক নাকি কাল রাতে মৌচাকটাকেই তুলে নিয়ে গেছে। এই রে, এবার কি হবে রে তাহলে? সেটাই তো ভাবছি। এই তো এসে গেছে কুস্তিগির, এবারেই শুরু হবে কুস্তির পরীক্ষা। আমার কিন্তু খুব ভয় করছে সভাকবি। দুষ্টু, এটা জানেন না, যেখানে আছে ভয় গোপাল সেখানেই করবে জয়। জয় না পরাজয় সেটাই এখন দেখার। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও তাড়াতাড়ি মন্ত্রী। তাহলে কুস্তি শুরু। এবারে তাহলে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে। কোথায় পালাবে? হ্যাঁ, কোথায় পালাবে গোপাল? আমার হাত থেকে কেউ পালাতে পারে না। ওরে বাবা রে, মারে ওরে, আমাকে আমাকে নামতে দাও। ভয় নেই, মাটিতেও নামিয়ে আনবো, তবে এই যে হাত আর পা ভাঙা অবস্থায়। গেছি রে, গেছি, আমার সব ভেঙে গেল। মহারাজ, গোপালজি আর উঠতেই পারছে না। এ কি হলো গোপালের? গোপাল কি জ্ঞান হারালো নাকি? তাহলে
এই কুস্তির পরীক্ষায় জয়ী হলো কিন্তু কুস্তিগিরি, আর প্রমাণ হয়ে গেল যে বুদ্ধি নয় বাহুবলই বড়। তাই তো মনে হচ্ছে এবার। কিন্তু গোপাল, ওরে ওরে ওকে এক্ষুনি রাজবৈদ্যের কাছে নিয়ে যা। মহারাজ, এসে গেছে কুস্তিগির। ও তাই তো। তা বলো কুস্তিগির, কি বলতে চাও? বলবেন তো আপনি মহারাজ। আমি আর কি বলবো বলো তো কুস্তিগির। বাহ মহারাজ বাহ, আপনি তো বলবেন। কি মুশকিল, কি বলবো সেটা বলো না রে বাবা। আপনার নিজের মুখ থেকেই এবার পরীক্ষার ফলটা বলে দিন না মহারাজ। ও এই কথা। হ্যাঁ হ্যাঁ, তুমি পরীক্ষায় পাশ করেছো, আর এটাও প্রমাণ করে দিয়েছো যে বুদ্ধির থেকে ওই বাহুবলই বড়। তাহলে আর কি কুস্তিগির, তুমি আজ থেকে গোপালের জায়গায় বসে পড়ো। এটা কেমন কথা হলো? ও মা, তাই আবার হয় নাকি? এটা কি হলো মন্ত্রী? আর বুদ্ধির যখন দরকার নেই তখন আর গোপালেরও দরকার নেই। আর যা বাহুবল লাগবে সেটা তো এই কুস্তিগিরি দিয়ে দিতে পারবে। আর তাই আজ থেকে ওই জায়গা তো কুস্তিগিরেরই প্রাপ্য, তাই না মহারাজ? তাই নাকি? আচ্ছা, তবে তাই হোক। নয়, হ্যাঁ। নাও কুস্তিগির, আজ থেকে গোপালের জায়গা তোমার দখলে। মহারাজের জয় হোক। ইস, কাল রাত থেকে যদি ওখানে থাকা যেত না তাহলে। তুই থাম তো গুলটে, যেটা হবার নয় সেটা হয়নি। সেটাই তো ভাবছি। আরে উফ, আরে হবে হবে হবে, সব হবে। আগে হাত আর পাটা সেরে যাক। হ্যাঁ, তারপর কি আবার কুস্তি লড়তে যাবে নাকি? বাহ, কুস্তি না লড়লে প্রমাণ করব কি করে যে ওই বাহুবলের থেকে বুদ্ধি বড়? ওহ, পারো বটে তুমি দাদু। কিন্তু এবার কি করবে তুমি? দেখবি দেখবি, একটু সময় দে আমাকে। বেশ, কিন্তু এবার আমাদের আরো সাবধানে থাকতে হবে। ও মা, দেখুন মহারাজ, দেখুন কে এসেছে দেখুন। কি গোপাল, এসো 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 এসো। তা তোমার হাত পা ঠিক হয়েছে তো? আগে হ্যাঁ মহারাজ, একেবারে ঠিক। আর তাই আবার এলাম প্রমাণ করতে যে বুদ্ধির জয় সর্বত্র। দূর দূর গোপাল, তুমি এখন যাও তো, যা হবার তো চুকে বুকেই গেছে। তা বললে কি হয় মন্ত্রী মশাই? পরীক্ষা তো মাত্র একবারই হয়েছে, আর তাতেই কি সব হয়? মানে তুমি বলতে চাইছোটা কি বলো তো? না, বলছি যে ওই আরেকবার পরীক্ষা দিতে চাইছি আমি। মানে তুমি আবার কুস্তি লড়তে চাইছো নাকি? হ্যাঁ মহারাজ, তবে সেবার কুস্তি হয়েছিল কুস্তিগিরের আখড়ায়, আর এবার হবে আমার আখড়ায়। আবার কুস্তি হবে? সে কি গো গোপাল, তুমি আবার আখড়াও খুলেছো নাকি? সে নিজের চোখেই দেখবেন মহারাজ। তা হবে তো পরীক্ষা? ও মন্ত্রী, তুমি কি বলো? আবার কোনো ফন্দি আঁটছে নিশ্চয়ই। হ্যাঁ, হতেই পারে। তবে এবার হারলে কিন্তু আর গোপালের কোনো সুযোগই নেই রাজসভায় ফিরে আসা। নিশ্চয়ই। এবারের পরীক্ষায় পাশ না করতে পারলে আমার এ মুখ আর আমি কাউকে দেখাবো না। হ্যাঁ, বেশ বেশ, তা কবে হবে কুস্তি আবার? পরের সপ্তাহে। বুঝলে, আমার মনে হচ্ছে গোপাল ঠিক কোনো ফন্দি আঁটছে। ওই সব ফন্দি টন্দি আমার কাছে এলে সব জব্দ হয়ে যাবে। তবুও সাবধানের তো মার নেই। কেন এত চিন্তা করছেন মন্ত্রী মশাই? আমি যখন আছি তখন আর গোপাল সভায় ফিরে আসতে পারবে না কোনোদিন। তাহলে কি বলছো গোপাল বুদ্ধুর মতো আবার কুস্তি লড়তে চাইছে? সেসব আমি জানি না। আমি শুধু জানি গোপাল কুস্তি লড়তে এলে এবার আর ওর হাত আর পা নয়, ঘাড়টাই ভাঙবো আমি। বেশ, ভাঙাভাঙি নিয়েই থাকো তুমি, আর আমার কাজটা আমাকে করতে দাও। আপনি আবার কি করবেন? দেখে যাও কথা না বলে। এই বটা ঘটা, শোন,
তোরা ভালো করে গোপালের বাড়ির ওপর নজর রাখবি। বেশ মন্ত্রী মশাই। কি আখড়া তৈরি করছে, কেমন করে করছে সব দেখবি, বুঝলি? কোনো বেচাল দেখলেই আমাকে খবর দিবি। ঠিক আছে মন্ত্রী মশাই। গোপালের রাজসভায় ফিরে আসাটা একদম সিমেন্ট দিয়ে সিল করে দিতে হবে। ওই ওদিকটা সমান করে টান টান আরে টান না। হ্যাঁ ওদিকটা সমান করে টান টান। কিন্তু দাদু এরকম শান বাঁধাইতে পড়লে তো খুব লাগবে গো। লাগার জন্যই তো তৈরি করছি। তোমার কথা কিন্তু কিচ্ছু মাথায় ঢুকছে না। ঢুকবে কিন্তু পরে ঢুকবে। মানেটা চোখ খুলে দেখ, তাহলেই বুঝতে পারবি। ও বুঝেছি, কিন্তু তোমার মতলব তো কিছুই বুঝতে পারছি না গো। পারবি আজ রাতে। রাতে আবার কি হবে? তোদের একটু যেতে হবে আমার সাথে। কোথায়? একটা বিশেষ জায়গায় একটা জিনিস নিয়ে আসতে হবে, আমি আগেই বলে রেখেছি। বেশ বেশ, যাবো আমরা। মন্ত্রী মশাই, গন্ডগোল তো কিছু চোখে পড়লো না। সে কি রে, গোপাল কিছুই করছে না? শুধু ওই আখড়াটা করেছে, ওই শান বাঁধানো। তাহলে তো একবার পড়লেই হাত পা ভাঙবেই ভাঙবে। হ্যাঁ, তা তো বটেই। হুম, ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। কিরে, কষ্ট হচ্ছে খুব না? তবে কি জানিস, এই বর্মটাই হবে কাল আমার প্রধান হাতিয়ার। আচ্ছা গোপাল দাদু, এটা দিয়ে কি তুমি ওই কুস্তিগিরকে বধ করবে? মাথায় কি তার গোবর আছে নাকি রে ন্যাপলা? আরে কুস্তি কি বধ করার জন্য হয়? কুস্তি হয় হারিয়ে দেওয়ার জন্য। তাই এটা দিয়ে কি করবে তুমি গোপাল দাদু? সেটা তো কালকেই দেখবি রে। এটা পরে তো তুমিও নড়াচড়া করতে পারবে না। তাহলে লড়বে কি করে কুস্তি তুমি? দূর, আমি আবার লড়বো কি রে? আমি তো শুধু সুরসুরি দেব। তাহলে গোপাল, তুমি তৈরি? হ্যাঁ তৈরি, শুধু একটা জিনিস ছড়িয়ে দিতে হবে। ও কি গোপাল, ওটা কি করছে? এই শোন তোরা ওই ঝটপট ওই তেল আর জল ওই বালতিতে আছে বুঝলি, সবটাই আখড়ার উপর ছড়িয়ে দে তো। তেল আর জল দিচ্ছে, ঠিক বুঝ পরোয়া নেই। করবো গোপালকে আর পাট করে আছড়ে ফেলে দেবো। মহারাজ, আমি শুধু এই বর্ম পরে কুস্তি করব, আশা করি কারোর কোনো অসুবিধে থাকবে না। না অসুবিধে কোথায়? তোমার অসুবিধে না থাকলে তো কি হলো মন্ত্রী? আরে কুস্তি শুরু করে দাও। ও মা, আমার এখন থেকেই না কেমন গাটা শিশির শিশির করছে। তাহলে কুস্তি শুরু। গোপাল দাদু সাবধানে। আরে ঠিক আছে রে, ধরতে এলেই তো মাথা হাত সব ভেতরে ঢুকিয়ে দেব। গোপালের মাথা বা হাত কিছুই তো ধরতে পারছি না। এই যা, পড়ে গেলাম যে। গোপাল ভালো বুদ্ধি করেছে তো। কি হলো? ধরো আমাকে ধরো। এই যা, আবার গেলাম যে। আরে উঠে দাঁড়াও না, এত ছটফট করছো কেন? হ্যাঁ, এসো বাছাধন, ধরো আমাকে। আবার পড়ে গেলাম। কুস্তিগিরটা শুধু আছাড় খাচ্ছে আর আছাড় খাচ্ছে, আছাড় খাচ্ছে আর আছাড় খাচ্ছে। কি যে হচ্ছে, কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছি না। গোপাল বেড়ে বুদ্ধি করেছে তো। দাঁড়ান না মহারাজ, এখনো খেলা শেষই হলো না, আর আপনি এখনই যেন গোপালকে জিতিয়ে দিচ্ছেন। পারছেই না কুস্তিগির গোপালকে ধরতে। তা গোপালই বা পারছে নাকি? ও তো ভিতুর মতো বর্মের ভেতর ঢুকে লুকিয়ে আছে। চালিয়ে যাও গোপাল দাদু, চালিয়ে যাও। না, এর একটা উপায় বার করতেই হবে। হয়ে গেছে, বিরতি হয়ে গেছে। ওই দেখো দাদু, মন্ত্রী মশাই কুস্তিগিরকে কিছু একটা বুদ্ধি দিচ্ছে। সাবধানে কিন্তু দাদু। এই পুটি, আমার কিন্তু খুব ভয় করছে। আরে ধরতে পারছো না তো কি হয়েছে?
হ্যাঁ, পুরো বর্মটা ধরে ছুঁড়ে ফেলে দিলেই তো ল্যাটা চুকে যায়। বেশ বেশ তাই হবে। হলো মন্ত্রী হলো, বিরতিতে যা যা মন্ত্র দেওয়া হয়েছে তো তোমার। হ্যাঁ হ্যাঁ, এবার আবার শুরু হোক কুস্তি। এবার মনে হচ্ছে আমাকে তুলে ফেলে দেবার বুদ্ধি করেছে। এগোচ্ছে দেখছি। সাবধানে দাদু। এই তুলি পুরোটাকেই ধরে হাইয়ো। ও মা, এ তো গোপালকে ধরে ছুঁড়েই ফেলে দেবে গো। এবার গোপাল আকাশ পথে বাড়ি যাও। এবার আমি আমার কাজ করি। ওরে, লাগার জন্যই তো দেওয়া। আরে গোপাল, এটা কি হচ্ছে? এবার গেলাম। জয়, গোপালের জয়। গোপাল জিতে গেছে। গোপাল জয়ী, গোপাল জয়ী। গোপাল দাদু হারিয়ে দিয়েছে কুস্তিগিরকে। হুররে! আরে এই মন্ত্রী, ওহো, আর কতক্ষণ হাঁ করে দাঁড়িয়ে দেখবে? আহা, এবার শেষ করো কুস্তি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তাহলে আজকের এই কুস্তির পরীক্ষায় গোপাল জয়ী। কি মন্ত্রী মশাই, তাহলে প্রমাণ হলো তো যে বাহুবলের থেকে বুদ্ধিবল অনেক শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এ তো আমি আগে থেকেই জানতাম। গোপাল ভাঁড় যুগ যুগ জিও। গোপাল ভাঁড়ের যুগ যুগ জিও। জয় গোপাল ভাঁড়ের জয়।